আসছি নরসিংদী থেকে। আমার ওয়াইফকে নিয়ে এবং আমার ছেলেকে নিয়ে আমি আসছি শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য। অনেক আগে আমি এসেছিলাম, কিন্তু আমার ওয়াইফকে নিয়ে এবং আমার ছেলেকে নিয়ে আসার স্বপ্ন ছিল। আল্লাহ তাআলা আমার সেই স্বপ্নটা কবুল করেছে। এবং এই প্রজন্মের অনেকেরই স্বপ্ন যে আমাদের সন্তানরা নলেজ ভিত্তিক লিডার হোক, বা নলেজ ভিত্তিক যেই কাউন্টার করা কিংবা নলেজ ভিত্তিক যে পলিটিক্স ওইটা করুক। ওইটার স্বপ্ন থেকে আমি চাইছিলাম যে আমার সন্তানকে নিয়ে আসে, এবং ওই থেকেই মানে ওই স্বপ্ন থেকেই মানে আমার সন্তানকে আমি ওইভাবে বড় করার চেষ্টা করবো যেন ইনশাল্লাহ ওরা যুগের হাদি হয়ে উঠতে পারে এবং ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়তে পারে বছরের পর বছর, এবং এই দেশ এবং এই জাতিকে সত্য ও ন্যায়ের পথে, ইনসাফের পথে এগিয়ে নিতে পারে ইনশাআল্লাহ। হাদি সম্পর্কে আমি সবসময় তো সচেতন ছিলাম এবং ওর সম্পর্কে ইনফর্ম ছিলাম। ওর যে নলেজ ছিল, ওই নলেজ ভিত্তিক ছেলে সন্তান এই প্রজন্মের আমার মনে হয় প্রত্যেকটা পিতামাতাই চায় যে এরকম তার সন্তান এরকম নলেজ ভিত্তিক পলিটিশিয়ান হোক। সো আমি অবশ্যই চাইবো যে আমার সন্তান যদি পলিটিশিয়ান আমি ইন ফিউচারে করতে চাই, সে যেন হাদির মতো নলেজ RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভিত্তিক হয়, সে যেন একটা কালচারাল মুভমেন্ট করতে পারে। শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল বা গতানুগতিক যেই পলিটিক্স আছে ওটার বাইরে গিয়ে নলেজ ভিত্তিক একদম পুরা জাতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমার জায়গা থেকে অবশ্যই আমি শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার চাই, এবং এই বিচারটা যদি এক্সিকিউট হয় ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করব যদি এটা জনসম্মুখে কোনো কিছু হয় তাহলে ওইখানে প্রেজেন্ট থাকার ইনশাল্লাহ, এবং এটার দ্রুত বিচার হোক এটাই প্রত্যাশা করি। আমরা জানি যে এটা মানে এই বিচারটা মানে এটা সেটা বলে হয়তো লেন্দি করা হচ্ছে, তো হয়তো ইনশাল্লাহ যেহেতু আমাদের এই নির্বাচিত সরকার আসছে, ওনারা বলছে যে ওনাদের প্রায়োরিটি লিস্টে আছে হচ্ছে শরীফ ওসমান হাদির, এবং আমি গতকাল যতটুকু ইনফর্ম হয়েছি যে এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন উনি বলছেন যে এই করবেন এই ভারতে যেখানে আছে ওদের সাথে আমাদের পররাষ্ট্র যে কনসুলেট আছে ওটা যোগাযোগ করবে, তো দ্রুতই ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। আমরাও সেটা আশাবাদী, সেটা আশা ব্যক্ত করি। আপনি হাদি হিসেবে অবশ্যই জন্ম নিবে, আমার এটা বিশ্বাস। বিচার না হলেও হয়তো এখানে মূল্যায়িত হবে না। আমরা যেরকম এই শরীফ ওসমান হাদির মতো এত বড় একটা ট্যালেন্ট আমরা অল্পতে হারিয়েছি, এরকম হয়তো আমরা অল্পতে হারিয়ে ফেলবো, বেশি হারাবো। যদি আমরা বিচারটা হয় তাহলে ইন ফিউচারে আরও বেশি পরিমাণে প্রডিউস করতে পারবো আমরা, বা অনেকে হওয়ার ওই স্বপ্নটা দেখবে। কিন্তু যদি হারিয়ে ফেলে, যেমন শরীফ ওসমান হাদিকে আমরা হারাইলাম, এরকম যদি আমরা আরও র্যান্ডমলি ফ্রন্ট লাইনের কয়েকজনকে হারাই, তখন আমরা যারা স্বপ্ন দেখি যে আমাদের সন্তানরাও তাদের মতো করে বড় হোক, তখন আমরা হয়তো সন্তানদের যেই মায়া, ওই মায়ার জায়গা থেকে হয়তো ভিন্নভাবে চিন্তা করব। কিন্তু আমি মনে করি যে শরীফ ওসমান হাদিরা জন্মাবে, হয়তো আমাদের ওইটার জন্য ওয়েট করতে হবে অনেক দীর্ঘ সময়।